আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের পরীক্ষা একেবারেই সামনে। তো আর দেরি নয়। তাহলে তোমরা অবশ্যই ভিডিওগুলো আমার দেখবা। যাদের ইমপ্রুভমেন্ট আছে এবং যারা ডিগ্রি ৩য় বর্ষ, তোমাদের ইংলিশ কম্পালসরি একবারে শেষ সময়ের প্রস্তুতি। তো আজকে আমরা যে বিষয়টা শিখব সেটি হচ্ছে নোটিশ পোস্টার কিভাবে লিখতে হয়, হাউ টু রাইট আর নোটিশ অর পোস্টার অর অ্যাডভার্টাইজমেন্ট। আমরা এই বিষয়টা নিয়ে আজকে শিখবো ইনশাআল্লাহ। তো আমরা চলে যাচ্ছি সরাসরি। প্রথমে নোটিশ আমরা শিখবো। তো নোটিশের দেখে আমাদের যে বিষয়গুলো থাকে সেটি বাম পাশে আমরা লিখবো রেফারেন্স নাম্বার। ওকে, রেফারেন্স নাম্বার। এই রেফারেন্স নাম্বার তোমাদের যেমন খুশি যে কোনো একটা নাম্বার এখানে দিতে হবে। দেন এখানে যে কোনো সংখ্যা আমরা ব্যবহার করতে পারি এবং প্রতিষ্ঠানের নাম আমরা ব্যবহার করতে পারি। এখানে এটি সাল আমরা ব্যবহার করতে পারি 2025, আমরা এখানে 2025 লিখতে পারি। দেন যেদিন যে বিষয়ে আমার পরীক্ষা নোটিশটা দিতে হবে সেই বিষয়টা পরের তারিখ। যদি নির্দিষ্ট কোনো তারিখের থাকে তাহলে অবশ্যই সেই তারিখের আগে দিতে হবে। তো আমরা এখানে ডিসেম্বর 15 লিখেছি। ডেট এখানে দেওয়া আছে, ঠিক আছে। ডেট ডিসেম্বরের 15। ওকে, তো এটা এইখানে চলে যাবে, এই জায়গায় আমরা লিখ। আর দেন প্রথমে লিখবো ডিপার্টমেন্ট অফ ইংলিশ। আপনার যে ডিপার্টমেন্ট হয় সেই ডিপার্টমেন্টের নাম আপনারা এখানে লিখবেন। লেখার পর অফিস অফ দ্য প্রিন্সিপাল, দেন নোটিশ। আমরা এইভাবে শুরু করব। ওকে, তাহলে এই বইতে কি বিষয়ে নোটিশ ছিল আমাদের আমরা একটু দেখে নিই এখানে। সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ ডিগ্রি কলেজ। ইউর কলেজ ইজ গোয়িং টু সেলিব্রেট অর অর্গানাইজ কালচারাল প্রোগ্রাম, ভিক্টরি ডে or Independence Day, 21st of February, freshers reception, stage drama, or পহেলা বৈশাখ। তাহলে এই যে কোনো বিষয় সম্পর্কে, যে কোনো অনুষ্ঠান সম্পর্কে যে নোটিশ আমাদের আছে, তাহলে আমরা দেখব যদি আমরা ভিক্টরি ডে সেলিব্রেট করি তাহলে এখানে 15 ডিসেম্বর লিখব। যদি যে কোনো কালচারাল প্রোগ্রাম হয় তাহলে যে কোনো তারিখ দিলে হবে। আর দেন ইন্ডিপেন্ডেন্স ডে হলে আমরা এখানে 25 আমরা মার্চ লিখব। আর দেন যদি 21 ফেব্রুয়ারি হয় তাহলে 20 ফেব্রুয়ারি আমরা লিখবো। তো তার আগের তারিখ আমরা দিতে পারি। দেন ফ্রেশার্স রিসেপশন, এখানে যে কোনো সময়ই হতে পারে। ফ্রেশার্স রিসেপশন মানে কি নবীন বরণের গান। অর স্টেজ ড্রামা, তাহলে এই ড্রামা যদি স্টেজ করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে নোটিশ দিতে পারি। ওকে, সো তাহলে প্রথমে আমরা কি লিখবো, রেফারেন্স নাম্বার লিখবো। রেফারেন্স নাম্বার করে ডান পাশে তারিখ লিখবো, তারিখ প্রতিষ্ঠানের নাম লিখবো। লেখার পর অফিস অফ দ্য প্রিন্সিপাল লিখবো। দেন নোটিশ, আমরা কি বিষয়ে নোটিশ লিখবো এখন এখান থেকে শুরু। দিস ইজ নোটিফাইড টু দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস অফ, এইখানে আমার কলেজের নাম লিখতে হবে, ঠিক আছে। কলেজের নাম লিখতে হবে। আর কলেজ, ইট ইজ সেড দ্যাট দ্য কলেজ ইজ গোয়িং টু সেলিব্রেট ভিক্টরি ডে। তাহলে ভিক্টরি ডের জায়গায় আমাদের পরিবর্তন হতে পারে, যে বিষয় আসবে সেই বিষয়ে আমরা লিখবো। ভিক্টরি ডে ইন দ্য কলেজ প্রেমিসেস। দ্য ফাংশন উইল স্টার্ট at 8 AM. All must attend the function in due time. All should be careful about the matter. It is very urgent. Then thank you হওয়ার পর এখানে কি করবো, এখানে সিগনেচার আগে দিব আমরা। সিগনেচার দেওয়ার পর এখানে লিখবো যে প্রিন্সিপাল, তারিখ লিখবো, তারিখ লেখার পর প্রিন্সিপাল, কলেজের নাম লিখবো, ঠিক আছে। তাহলে যে কোনো আমাদের অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো নোটিশ লিখতে বলে তাহলে এইভাবে আমরা লিখবো। শুধু এই জায়গাগুলোকে আমরা চেঞ্জ করবো, চেঞ্জ করে বাকিটা ক্লিয়ার করে লিখবো। ওকে, সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। স্টে কানেক্টেড উইথ আস। আগেন আসসালামু আলাইকুম।